আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় পাঁঠার মাংসের রেসিপি। সামনে তো জামাই ষষ্ঠী আসছে, জামাইদেরকে বাড়িতে এনে এইভাবে বানিয়ে খাওয়াবেন, খুব প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি হাফ কেজি পাঁঠার মাংস সেদ্ধ করা নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটা বড় ইলাইচি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব তিনটে গোলমরিচ। তিনটে গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে 1 মিনিট মতন ভেজে নিতে হবে ভালো মতন করে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখবেন। আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে, দেখুন একটু ব্রাউনিশ কালার এসে গেছে, মানে একটু লালচে লালচে একটু ব্রাউন ব্রাউন কালারে এসে গেছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব জিরে বাটা 2 চামচ। সব আমি বাটা বেটে নিয়েছি, আমি মিক্সারও বাটিনি, আমি শিলনোড়াতে বেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এবার শাহি জিরে বাটা সামান্য দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো, একসাথে বেটে নিয়েছিলাম একটা টমেটো আর একটা রসুনের গোটা, তো আমি এটাকে বেটে নিয়েছিলাম, তো এটাও আমি দিয়ে দিলাম 2 চামচ মতন। আধা কেজি মাংস তো এর বেশি দেওয়ার দরকার নেই, এটাতেই হয়ে যাবে। তো এটাকে আমি 2-3 মিনিট এইভাবে মিক্সড করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। তো আমার হয়ে গেছে। 2-3 মিনিট পর আমি সামান্য মশলা দিচ্ছি, মশলা মানে হলুদ গুঁড়ো পাউডার, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, একটু লাল লাল কালার আসবে, জামাই ষষ্ঠী বলে কথা, তাই না বন্ধুরা? তো একটু ভালো লাগবে খেতে, দেখতেও ভালো হবে, তাই তো। তো একটু মিট মশলাও দিচ্ছি, সেটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজকে, আর এটা দিয়েছি একটু জল, মানে মাংস সেদ্ধ করা জলটা একটু দিলাম। তো দিয়ে এটাকে 3 মিনিট ধরে ভালো মতন মশলাটাকে কষিয়ে, তারপরে 3 মিনিট পর আমি মটনগুলো কিন্তু আমি দিয়েছি, দিয়ে আরও 3 মিনিট এটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যাওয়ার পরে আরও 4 মিনিট পর, 4 থেকে 5 মিনিট পর একটু পুদিনা পাতা দিলাম আর পেস্ট আর কি। তারপরে দিয়েছি 2টো আমের টুকরো, তো আম দেবেন 2টো, খুব ভালো হয় কিন্তু বন্ধুরা খেতে। দিয়ে এটাকে আরও 3-4 মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, মানে কষিয়ে যেতে হবে। তো 3-4 মিনিট পরে এখানে মাংস সেদ্ধ করার আমি জলটা দিয়ে দিলাম, এখন গ্রেভি গ্রেভি করে আনবো। আপনার আগের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছি, আমি কিন্তু মাংস সেদ্ধ করার জল ফেলি না, সেটাই আমি ইউজ করি। তো 3-4 মিনিট পর আরও দেখলাম কষে গেছে, দিয়ে দিলাম গরম মশলা, ইলাইচি আর দারচিনি আর কাসুরি মেথি। ব্যাস রেডি হয়ে গেল। যখনই সময় পান, বাড়িতে জামাই ষষ্ঠী তো আসছে, জামাইদের বানিয়ে খাওয়াবেন। আর যদি এইভাবে বানিয়েছেন নিচে কমেন্ট বক্সে লিখবেন। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।